কোটা বিরোধী আন্দোলন নিয়ে আরো জানাবো। রাজধানীর শাহবাগ মোড়ে এই মুহূর্তে অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা আন্দোলন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, আপনি কিছুক্ষণ আগেও কিন্তু সেখানে ছিলেন, আমাদেরকে সেখান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন। বিকাল ৩টায় শুরু হয়েছিল আন্দোলন, আর কতক্ষণ এই আন্দোলন চলতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রতিবাদের নানা রং, নানা ভাষা। প্রায় ৩ ঘন্টার মতো হয়ে গেল যারা এই শাহবাগ চত্বরটিতে অবস্থান করে চারপাশ তাদের যে বাংলা ব্লকেড কার্যক্রম বা যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে সেটির অংশ হিসেবে এই জায়গাটিতে কিছুক্ষণ আগে তারা সড়কে লিখে বিশেষ করে কোটা বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের মনের ভাবগুলো প্রকাশ করার চেষ্টা করছেন, যেটি তাদের আন্দোলনের আরেকটি নতুন মাত্রা বা ভিন্ন একটি মাত্রা পেয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম যে যখন সড়ক অবরোধ করে ফেলা হয়, পুরো সড়ক খালি হয়ে যায়, তখন সেখানে ফুটবল ক্রিকেট খেলছিলেন তারা, সেটিও ছিল তাদের আন্দোলনের আরেক ধরনের ভাষা, বিক্ষোভের ভাষা। তো সবশেষ এখনো পর্যন্ত তাদের এই কার্যক্রমটি অব্যাহত রয়েছে রাজধানীর বিভিন্ন অংশ জুড়ে। শাহবাগ মোড় থেকে একবারে সায়েন্স ল্যাব পর্যন্ত একদিকে, অপরদিকে বাংলা মোটর হয়ে ফার্মগেট পর্যন্ত, মৎস্য ভবন হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত, এভাবে মোটামুটি বলা যায় যে চারদিকেই এটা স্টাক বা স্থবির অবস্থা বিরাজ করছে সড়ক অবরোধ করার কারণে। যানজট যেমন আপনার অলিগলিগুলোতে যানজটও দেখা যাচ্ছে, গাড়ি চলাচল একেবারে নাই বললেই চলে। এর আশপাশের এলাকায় সাধারণ মানুষ বেশ খানিকটা ভোগান্তিতেও পড়েছেন এই বিক্ষোভের কারণে। দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না তাদের এক দফা দাবিটি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচিটি চালিয়ে যাবেন, এরকমটি বলছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।